আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই টু লার্নিং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আজকের ইংরেজি 28তম ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকের এই 28তম ক্লাসের টপিকটা তোমাদের ইউনিটে ঢাকা ইউনিভার্সিটির জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট, অ্যাজ এ তুমি যদি কমার্সের স্টুডেন্ট হয়ে থাকো। তো ক্লাসের টপিকটা হচ্ছে সেন্টেন্স কারেকশন। এই অধ্যায়টা থেকে প্রায় প্রতি বছরই 1 বছর পর হোক বা 2 বছর পর হোক, এই অধ্যায়টা থেকে আন্ডারলাইন সেন্টেন্স কারেকশন থেকে 2-1 বছর প্রশ্ন আসতেছে। আমি বিগত বছর কয়েকটা 5-7 বছরের প্রায় 15 থেকে 16 বছরের ইউনিটের প্রশ্নগুলো আমি অ্যানালাইসিস করে দেখলাম যে সেন্টেন্স কারেকশন অধ্যায়টা থেকে প্রশ্ন করতেছে ঢাকা ইউনিভার্সিটি। তো কিভাবে প্রশ্ন করতেছে, কিভাবে উত্তরটা তুমি দিবা, কোন কোন বিষয় জানতে হবে, সম্পূর্ণটাই বলবো এই ভিডিওতে। ভিডিও লাস্ট অবধি দেখতে হবে, নাহলে তুমি কিচ্ছুই ভালোভাবে বুঝতে পারবা না। তো আমরা বিগত কয়েক বছর সি ইউনিট এবং ইভিনিং MBA অ্যাডমিশন টেস্ট এসেছে এমন কিছু সেন্টেন্স কারেকশনের বিষয়ক উত্তরসমূহ তোমাদের সামনে উল্লেখ করব, ঠিক আছে? তো চলো এখন দেখি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন। এটা হচ্ছে 1 নম্বর একটা প্রশ্নটা সাল দিয়ে দিয়েছি, তারপরে কোন ইউনিটে আসছে, কোন বিশ্ববিদ্যালয়ে আসছে, সম্পূর্ণ দেওয়া আছে, ঠিক আছে? সি ইউনিট 2005-06 শিক্ষাবর্ষে। তো BSTI has directed the advertisers to restrict the use of the word natural to foods that do not contain color or flavor additives, chemical preservatives. আন্ডারলাইনে কি একটা কথা দিয়েছে যে or nothing that has been synthesized, ওকে, এই কথাটা ইউজ করছে। এখন এই কথাটা তোমাকে চেঞ্জ করতে হবে উপরের বাক্যের সাথে মিল রেখে, ঠিক আছে? অপশন হিসেবে দেখো or nothing that has been, nor anything that was, and nothing that is, তারপর আছে or anything that has been, নম্বর আছে and anything। তাহলে কোনটা হবে? এখানে দেখো বাক্যের ভিতরে তোমাকে ভালোভাবে বুঝতে হবে আসলে কি। এখানে দেখো ডু নট কথাটা ইউজ করছে, মানে কি নেগেটিভ ওয়ার্ড ইউজ করছে। আবার আন্ডারলাইনে আরেকটা নেগেটিভ ওয়ার্ড ইউজ করছে, সেটা হচ্ছে নাথিং। তাহলে আমরা কি জানি না যে একটা বাক্যে কখনো 2টা নেগেটিভ ভার্ব বা 2টা নেগেটিভ ওয়ার্ড ইউজ করা যায় না। তাহলে এখানে কি হয়েছে, রিডান্ডেন্সির ব্যবহারটা আসছে বা বাহুল্য দোষ একটা ব্যবহার চলে আসতেছে, ঠিক আছে? তাহলে বাক্যের যে মূল ভাবটা ওটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে তোমাকে যে কোনো একটা নেগেটিভ ভার্ব আনতে হবে। তো যেহেতু আমাদের অলরেডি আর নেগেটিভ ভার্ব আছে ডু নট, তাহলে আমাদের এক্সট্রা করে আর নেগেটিভ ভার্ব এখানে আনা লাগবে না। তাহলে এই নাথিংয়ের জায়গাতে কী করব, এনিথিংটা ইউজ করে দিব, তাহলেই হয়ে যাবে। তাহলে আমাদের বাক্য কি হবে, এই যে ডি নম্বর দেখো অর এনিথিং দ্যাট হ্যাজ বিন, এটাই, কারণ এখানে অর আছে, এখানেও কি আছে, অর আছে, কিন্তু আমরা এটা নিলাম না কারণ এখানে নর কথাটা আছে তাই, আর নরটাও নেগেটিভ ওয়ার্ডের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে আমাদের অ্যান্সার হবে ডি। তাহলে অর এনিথিং দ্যাট হ্যাজ বিন, যে অংশটুকু আছে এটা এখানে বসে যাবে, ঠিক আছে? তাহলে একটা বাক্যে 2টা নেগেটিভ ওয়ার্ড ইউজ করা যাবে না। এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনে আসছিল সি ইউনিটের জন্য, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো কোশ্চেনটা বা উত্তরটা। এখন পরবর্তী 2 নম্বর দেখো, লাইক তারেক মাসুদ ওয়াজ কট বাই মিস্টেক। এটাও 2005-06 সেশনে আসছিল। তো এখানে দেখো তারেক এবং মাসুদ কি আছে, এই যে এখানে তারেক এবং মাসুদ 2জন ব্যক্তি আছে না? তো এই দুইজন ব্যক্তি দুজনকে পাশাপাশি রেখে তুলনা করতেছে। তারেক এবং মাসুদ 2জন পাশাপাশি আছে, এদের তুলনা করতেছে তাদের কট বাই মিস্টেকের জন্যে, ঠিক আছে? তো এখানে অপশন হিসেবে তুমি কি এমন একটা ইউজ করবা যাতে 2জনকেই তুলনা বোঝাবে। এখানে দেখো ডি নম্বর বলতেছে সিমিলার, কিন্তু একই বোঝাচ্ছে, তুলনা হচ্ছে না। অ্যাজ ডিড এটাও আসবে না, আর এটার সাথে জাস্ট অ্যাজ তারেক ওয়াজ কট, এটা শুধুমাত্র তারেকে করা হলো, তুলনা করা হলো, কিন্তু মাসুদ এখানে কোনো কিছু আসতেছে না। বি নম্বর সেম লাইক তারেস ক্যাপচার, এটাও আসবে না, কারণ এটা মাসুদের সাথে তুলনা করা হচ্ছে না। শুধুমাত্র এই এ নম্বর অ্যান্সারটাই লাইক তারেক, এখানে যদি আমি পাশে মাসুদ ইউজ করি তাহলে বাক্যটা ইজি হয়ে যাচ্ছে বা বাক্যটা তুলনা বোঝাচ্ছে মাসুদের সাথে তারেকের সাথে। তাহলে আমাদের প্রকৃত অ্যান্সারটা হবে লাইক তারেক মাসুদ ওয়াজ কট বাই মিস্টেক। এটাই হচ্ছে বিষয়, মানে সোজা কথা, একটা বাক্যে 2জন ব্যক্তি পাশাপাশি বসে কি করতেছে, তুলনা করতেছে, তো সেটা তুলনার ক্ষেত্রে লাইকটা ইউজ করছে, ওকে? এটা হচ্ছে
বিষয়। পরবর্তী 3 নম্বর প্রশ্ন কি বলতেছে দেখো, এখানে এই যে although destroyed partially, he detectives were able to identify the criminals from the remains of explosive। তাহলে এই বাক্যটা আমরা জানি যে অলদোর পরে একটা কি বসে, সম্পূর্ণ একটা কি পূর্ণাঙ্গ একটা সেন্টেন্স ব্যবহৃত হয়। কি বললাম, অলদো এই বাক্যটার পরে পূর্ণাঙ্গ একটা সেন্টেন্স তৈরি করতে হয়। তাহলে আমাদের এখানে এই অলদোর পরে কী করতে হবে, পূর্ণাঙ্গ একটা সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে আমাদের এই সেন্টেন্সের মানেটা কি, সেটা হচ্ছে কোনো একটা মানে আলামত বোঝাচ্ছে, মানে যে ক্রিমিনাল যখন খুন করে বা কোনো কিছু যাই হোক কিছু করে, তো সেক্ষেত্রে কিছু আলামত সে রেখে যায়। তো সেই ক্রিমিনালসের কিছু আলামত কি হয়ে গেছে, ডিস্ট্রয়েড হয়ে গেছে, মানে কি নষ্ট হয়ে গেছে। তাহলে গোয়েন্দাগণ কি করছে, অবশিষ্ট বিস্ফোরণ দেখে ক্রিমিনাল শনাক্ত করতে পেরেছিল। মানে নষ্ট হওয়ার পরে কিছু অংশ অবশিষ্ট ছিল, সেটা কি করছে গোয়েন্দা বিভাগ কি করছে, ডিটেকটিভ করে নিয়েছে। ওয়ার অ্যাবল টু আইডেন্টিফাই দ্য ক্রিমিনালস ফ্রম দ্য রিমেন্স ফর এক্সপ্লোসিভ। তাহলে যেহেতু শনাক্ত করছে, যেহেতু আগে বিস্ফোরক নষ্ট করা হয়েছিল, অতএব আমরা কি শনাক্ত করার বিষয়টা কি পাস্ট ইনডিফিনিট হয়েছে না, শনাক্ত করার বিষয়টা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। তাহলে তোমাকে কি করতে হবে, কারণ কে নষ্ট করছে এটা কি অজানা রয়ে গেছে, মানে একটা আলামত পূর্বে নষ্ট হয়ে গেছিল, সেটা কি অতীত পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কে নষ্ট করছে সেটা তো আমাদের জানা নাই, কোনো একটা ক্রিমিনালস তো হবে, কিন্তু ক্রিমিনালস তো কে সেটা আমি তো জানি না, তাই না। তাহলে সেক্ষেত্রে আমাদের এর অ্যান্সার হবে কি 3-এর হবে তোমার ডি নম্বর অ্যান্সার হবে। কীভাবে দেখো, অলদো ইট হ্যাড বিন, এটা কি পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা উপাদান, কিন্তু সেটা হবে কি তোমার, সেটা হবে অ্যাকচুয়ালি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। কি হবে, কারণ এখানে কে নষ্ট করছে এটা উল্লেখ নাই, মানে আলামতটা কে নষ্ট করেছে সেটা কি উল্লেখ নাই। তাহলে কারো দ্বারা কাজটা সম্পাদিত হয়েছে কিন্তু সেটার নাম উল্লেখ নাই, সে কারণে কী হবে, প্যাসিভ সেন্টেন্সে চলে যাবে। তাহলে অলদো ইট হ্যাড বিন পার্টিশিয়ালি ডিস্ট্রয়েড, কিন্তু আদার্স এগুলোতে কোনো প্যাসিভ সেন্টেন্সের উপাদান এখানে নাই ওইভাবে, ঠিক আছে। তাহলে অলদো এরপর একটা গোটাটা একটা সেন্টেন্স মিক্স হয়েছে, সেটা কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট হিসেবে বসে গেছে, আর এইটুকু অংশ কি হয়েছে তোমার প্যাসিভ ভয়েসটা ইউজ করছে। তাহলে আমরা একটা ওভারঅল বা সামারি দিতে পারি যে কোনো বাক্যে যদি এ ধরনের থাকে অলদো, সেক্ষেত্রে এরপরে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে সেন্টেন্সটা তৈরি করার জন্য আমাদের বাক্যের মিনিং অনুযায়ী দেখতে হবে। তো মিনিং এখানে কী ছিল, একটা ক্রিমিনাল কিছু আলামত নষ্ট করে দিয়েছিল, কিন্তু অবশ্যই আলামত দিয়ে ডিটেক্ট করছে গোয়েন্দা বিভাগগুলো, কিন্তু কে নষ্ট করেছে সেটা অতীত ছিল, তাই আমরা সেটাকে পজিটিভ সেন্টেন্স করে এটা কি পাস্ট ইনডেফিনিট করে দিয়েছি। তাহলে আমাদের অ্যান্সার হয়েছে 3-এর ডি হয়েছে। আশা করি বুঝতে পারছো। এখন দেখো 4 নম্বর, ইট ওয়াজ আস হু হ্যাড লেফট বিফোর হি অ্যারাইভড। আমরা এখানে জানি যে বি ভার্ব, এই যে ওয়াজ একটা বি ভার্বের পরে কখনোই কি হয় না, কখনো অবজেক্ট ব্যবহৃত হয় না। কি বললাম, বি ভার্বের পরে কখনো অবজেক্ট ইউজ হয় না। তাহলে আস যেহেতু একটা অবজেক্ট, এখানে এটা ইউজ হবে না। কি হবে, এখানে সাবজেক্ট ইউজ করতে হবে। তাহলে ইট ওয়াজ এখানে সাবজেক্ট ইউজ করতে হবে। তাহলে সাবজেক্ট এখানে উই আছে দেখো 3টা, 1 2 3টা, তাহলে যে কোনো একটা বসবে। এখন দেখতে হবে আমাদের এখানে বিফোর কথাটা আছে কিন্তু। তাহলে আমরা জানি যে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স হয়, বিফোরের পরে হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এই বাক্যে দেখো আমাদের 4 নম্বরের অ্যান্সার কোনটা হবে, এই যে বি নম্বর হতে পারে। আমরা একটু দেখি মেকআপ করে, বিফোরের পরে কী হয়েছে, পাস্ট ইনডিফিনিট হয়েছে, এই যে ভার্ব টু। বিফোরের পূর্বে কী হয়েছে, হ্যাড লেফট পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে। আর এখানে আমাদের বি ভার্বের পরে কী হয়েছে, ওই কথাটা বসছে। কিন্তু সি নম্বরে দেখো হয় না, হ্যাড ওয়েন্ট কথাটা আসছে, এটা হবে না, কারণ এখানে লেফট আছে। তাহলে লেফটে তোমাকে বসাইতে হবে, এক্সট্রা করে ওয়েন্ট আনার দরকার নাই। তাহলে আমাদের এখানে 2টা রুলস হয়েছে, একটা হচ্ছে বি ভার্বের পরে তোমার কি হবে, সাবজেক্টিভ ফর্ম বসবে, সেটা যে ওই বসছে, কখনো অবজেক্ট বসবে না। আর দ্বিতীয়ত বিফোরের পূর্বে এবং পরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, আর বিফোরের পূর্বে হবে পাস্ট পারফেক্ট টেন্স। এটা হচ্ছে এখানে 2টা রুলস একসাথে বসাইছে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখো
পরবর্তী 5 নম্বর অ্যান্সারটা কি আছে যে সিন্স হি ইজ লিভিং ইন ঢাকা ফর 5 ইয়ার্স। ফর 5 ইয়ার্স মানে সিন্স হি ইজ লিভিং ইন ঢাকা, সে 5 বছর ধরে ঢাকাতে অবস্থান করছে। হি ইজ রিলাক্ট্যান্ট টু লিভ দ্য সিটি, তাহলে সি ইউনিটে আসছিল এটা। এখানে দেখো মানে সে 5 বছর ধরে ঢাকাতে অবস্থান করছে, তাহলে অতীতে ছিল, বর্তমানে করতেছে, তাহলে এটা সেন্টেন্সটা কি হয়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় না? তাহলে সিম্পল বিষয়, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাই হবে। তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনটা? এটা তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স না। এই যে এখানে দেখো ডি নম্বরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কীভাবে? সিন্স হি হ্যাজ, এই যে হ্যাজ কথাটার কারণে পারফেক্ট টেন্স হয়ে গেছে, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে হ্যাজ এর পরে ভার্বের সাথে ভার্বে 3 হয়, হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস ভার্ব 3। আর যেহেতু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে লিভিং কথাটা ইউজ করছে। ওকে, যেহেতু 5 বছর ধরে সে বসবাস করতেছে, তাহলে অবশ্যই সে অতীত থেকে বর্তমানে বসবাস করতেছে, তার মানে এখনও বসবাস করতেছে, সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। তাহলে আমাদের অ্যান্সার হবে এখানে কি 5-এর ডি নম্বর অ্যান্সার, আর এখানে 4-এর বি নম্বর। ওকে, আশা করি 4-5 অ্যান্সার বুঝতে পারছো। আচ্ছা, এখন দেখো 6 নম্বর আমরা অ্যান্সার দেখি, সেটা হচ্ছে কি হেভি স্মোকিং অ্যান্ড টু ওভারইট। এটা একটা প্যারালিজম, মানে সহজ একটা কোশ্চিন। দেখো অ্যান্ডের পূর্বে ভার্বের সাথে আইএনজি আছে, বাট অ্যান্ডের পরে কি আছে? ইনফিনিটিভ কথা আছে, তাহলে এখানে ভুল। তাহলে এইটুকু আমরা কী করবো? পরিবর্তন করব। সেটা কি? এ নম্বরে দেখো অ্যান্ডের পূর্বে ভার্বের সাথে আইএনজি প্লাস টু, এটা বাদ। এখানে দেখো অ্যান্ডের পূর্বে ভার্বের সাথে আইএনজি প্রথমে চলে গেছে, কিন্তু এখানে ইনফিনিটিভ আছে, তাহলে এটাও বাদ। টু স্মোক, এখানে আবার ভার্বের সাথে আইএনজি। এখানে যদি টু ওভারইট হতো তাহলে আমরা দিতাম, এটা হতো, কিন্তু এখানে অ্যান্ডের পূর্বে ইনফিনিটিভ, অ্যান্ডের পূর্বে ভার্বের সাথে আইএনজি, তাহলে এটাও বাদ। ডি নম্বর অ্যান্সারটা দেখো অ্যান্ডের পূর্বে ভার্বের সাথে আইএনজি, অ্যান্ডের পরে ভার্বের সাথে আইএনজি, তাহলে আমাদের এটা প্যারালিজম, এটা সঠিক হয়েছে অ্যান্সার। ওকে, এখন দেখো 7 নম্বর অ্যান্সার। ইট ইজ ন্যাচারাল দ্যাট বেবি এগলেস হোয়াইল স্টিল ইন দ্য নেস্ট টু সাবমিটস টু দেয়ার মাদার। তাহলে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে এখানে 7-এর সি নম্বর অ্যান্সার হবে। এখানে দেখো ইট ইজ ন্যাচারাল বেবি টু এগলেস হোয়াইল স্টিল ইন দ্য নিডস টু সাবমিটস। এখানে স্টিল ইন দ্য নেস্ট সাবমিটস, এই যে ডু সাবমিটসটা এক্সট্রা চলে আসছে, মানে ডু কথাটা এক্সট্রা চলে আসছে, ঠিক আছে। এই ডুটা আমাদের এখানে একটা হচ্ছে বাহুল্য দোষের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, তাহলে আমাদের এখানে ডুটা ইউজ না করলেই হবে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে দেখো 8 নম্বর লাস্ট কোশ্চেন এটাই। ইট ইজ ডিফিকাল্ট টু ডায়াগনোজ ম্যালেরিয়া বিকজ ইটস ফার্স্ট সিম্পটমস আর সিমিলার টু আর ভাইরাল ফিভার, আর সিমিলার টু অ্যানি ভাইরাল ফিভার। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে 8-এর ই নম্বর অ্যান্সার হবে, কারণ এখানে আর সিমিলার টু দোজ অফ, এখানে দেখো এই আরটা হচ্ছে একটা প্লুরালের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, তাহলে আর এর জন্য প্লুরাল হলে কি হবে? মাঝে তো অবশ্যই প্লুরাল একটা আর এক্সট্রা অংশ নিয়ে আসতে হবে, তাহলে আর সিমিলার টু দোজ অফ এনি আদার ভাইরাল ফিভার, ঠিক আছে। এখানে একজনের আরেকজন কি ফিভার হয়েছে, অসুস্থ হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে একটা মানে সাবজেক্ট যা প্লুরাল ভার্ব সেটা হয়েছে, মানে এই প্রশ্নটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে দিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে আমাদের গেল আজকের ক্লাসটি, সেটা হচ্ছে সেন্টেন্স কারেকশন বিষয়ে। যদি তোমার কাছে যদি কোনো কনফিউজ থাকে বা কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে করতে পারো, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, প্লাস আর হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। আল্লাহ হাফেজ।